একটা রক্ত ঝরা সংগঠনের নাম। ত্যাগ, কোরবানি, জেল, জুলুম, নির্যাতন আমরা জেনেছিলাম, আপনারাও কম কষ্ট করেন। কিন্তু এই জেল জুলুমের ভিতরে আমাদের কিছু ভাই বিগত এই ফেসিস্ট জালেমরা যারা আমাদের উপরে জুলুম করেছে, আমাদের ভাইদের শহীদ করেছে, আমাদের ভাইদের রক্ত জড়িয়েছে, তাদের সহযোগী হিসাবে কিছু কিছু ভাই কাজ করেছে। আর সেটা প্রত্যেক জায়গায় আছে। এরাও আমাদের ভাই, আমাদের সহযোগী। কিন্তু একটা কাজ মনে রাখতে হবে, হেফাজত ইসলাম যেন কোনো বিতর্কিত না হয়। এই জন্য বিগত 15 বছরে যারা এই ফেসিস্ট জালেম সরকারের দুধ কলা খাইয়ে বড় হয়েছেন, ওলামায়ে কেরামের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে যে সরকার ছিল, এই সরকারের সহযোগিতার ভূমিকা রাখেছেন। বিগত নির্বাচনগুলোতে তাদের বৈধতা দেওয়ার জন্য অংশগ্রহণ করেছেন। আল্লাহর ওয়াস্তে এই সমস্ত বিতর্কিত ব্যক্তিদেরকে হেফাজতে ঢুকিয়ে হেফাজতকে বিতর্কিত করা যাবে। আপনারা সবাই একমত। সুতরাং এই ক্ষেত্রে একটু যাচাই বাছাই করে আপনারা দিবেন। তারাও আমাদের ভাই কাজ করুক, কাজ করে কেউ যদি তার অতীতকে মুছে দিয়ে, তা আমাদের কোনো অসুবিধা নেই। কিন্তু কাজ না করে যদি এখন এই যে বসন্তের কুপিলের মতো সুদিনে এসে সে জুড়ে বসবে, আল্লাহর ওয়াস্তে তাদেরকে স্থান দেওয়া হবে, এটা মনে রাখতে হবে। তো ঠাকুরগাঁও জেলার হেফাজত ইসলামের আহ্বায়ক কমিটি, আমাদের হযরত নায়েব আমির মাওলানা ইউনুস সাহেব হুজুর যে আহ্বায়ক কমিটি করেছেন, এখানে আপনাদের কাছে যদি বিভিন্ন জেলা থেকে বিভিন্ন প্রস্তাবনা আসতেছে, এরকম যদি আপনাদের ভিতরে থাকে বলে ফেলবেন সামনাসামনি। এখান থেকে উঠে গিয়ে আবার সমালোচনা করা, বিতর্ক তৈরি করা, এটা যেন না হয়। যেহেতু এখানে আমাদের মহাদ্বীপ সহ সমস্ত নেতৃবৃন্দ আছেন। আহ্বায়ক হিসেবে মাওলানা ইমদাদুল হক শাহী হুজুর, মাশাআল্লাহ। সদস্য সচিব হিসেবে মুফতি শরীফুল ইসলাম, মাশাআল্লাহ। সদস্য মাওলানা খলিলুল্লাহ, মাওলানা ইয়াসিন আলী, মাওলানা শামসুদ্দিন, মাওলানা তমিজউদ্দিন, মাওলানা আব্দুল মকিন, মাওলানা আব্দুল আজিজ, মুফতি আব্দুর রহিম, মাওলানা হারুনুর রশিদ। এই 10 জন বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত হলো। সুতরাং এই 10 জন আহ্বায়ক কমিটির দিকে আপনারা একমত? আলহামদুলিল্লাহ। এবং এই বিভাগের মুখ্য মুরব্বী উনি পঞ্চগড় জেলার যে আহ্বায়ক কমিটি করেছেন, আপনারা যারা আছেন আপনারা কথাদের সাথে একমত। আমি পরে ওরা 1 2 3 4 5 6 7 8 9 10 আহ্বায়ক কমিটিতে 10 জনের নাম আছেন। আহ্বায়ক হিসেবে মাওলানা মাহমুদুল আলম, আমাদের কেন্দ্রীয় কমিটির সহকারী সাংগঠনিক সম্পাদক। সদস্য হিসেবে মাওলানা আব্দুল হান্নান, সদস্য হিসেবে মাওলানা মুখলেসুর রহমান ইতুলিয়া, মাওলানা নুরুল আলম শফিক দেবীগঞ্জ, মাওলানা মুখলেস পুরো নামটা লিখতে হবে, আটোয়ারি, মাওলানা আব্দুল গফুর মোতাতলা, হাফেজ আইয়ুবুর রহমান সদর, কারি আব্দুল্লাহ সদর, হাফেজ আবু শাহীন সদর, মাওলানা এজাজ আহমদ সদর। তাহলে এই 10 জন বিশিষ্ট আহ্বায়ক কমিটি পঞ্চগড়ে যেটা করছেন হুজুর, আমাদের ইউনুস সাহেব হুজুর, তো ওনারা এখানে উপস্থিত আছেন, ওনারাও একমত, ইউনুস সাহেব হুজুর একমত। তো আমরাও যদি একমত হয়ে যেতে হয়ে গেল। আলহামদুলিল্লাহ। পঞ্চগড় আহ্বায়ক কমিটি কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে কোন জেলা? কোন জেলা? কুড়িগ্রাম মনে হয়, কুড়িগ্রাম না, কোন জেলা? কোন জেলাতে বললো? লালমনিরহাট জেলার কমিটি গঠন হচ্ছে। আপনারা একমত? আহ্বায়ক হুসাইন আহমদ ভাই,
স্যার আপনি তো আমরা করতে পারি ওনাকে সদস্য আর সবগুলো সদস্য আমরা আগামী 1 মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করার জন্য তারিখ দিবেন। পূর্ণাঙ্গ কমিটি করার জন্য আপনারা ব্যাপকভাবে সবাইকে শক্তি দিতে হবে। যে উসুল আমরা বলছি তারা সবাইকে নিয়ে আপনারা করে নেবেন। এখানে কুড়িগ্রামে তো আলহামদুলিল্লাহ আমাদের সাথে বেশ কিছু ইয়ং ভাই আছে। ওরা আমাদের সাথে জেলে ছিলেন। উনি বাবুল অঞ্চলের সাথে ওরাও মুসলিম। আরও যারা আছে বিশেষ করে হেফাজতের কারণে তারা চলে গেছে, তাদের একটু পাশে রাখতে হবে। যে কথাটা আগে বলছি, আমি আর দ্বিতীয়বার করতেছি না। হেফাজত ইসলামটা অরাজনৈতিক সংগঠন। এই জামারুদ্দিনটা কই এই যে এই দুই মজলুমরে আপনারা সদস্য করে আমাদের তালিকায় এনাদের দুইজনের নাম আছে না, কিন্তু এই তালিকায় নাই। মৌলানা জামালউদ্দিন আর হুসাইফা এখানে 2 নম্বর একটা নাম মৌলানা আব্দুর রহিম নাকি আবু বকর সিদ্দিক আসেন। ওনার সম্পর্কে আপনাদের কারো কোনো কথা আছে, কোনো বক্তব্য আছে? উনি কোনো দলের সাথে সম্পৃক্ত? আমি কোনো দলের সাথে সম্পৃক্ত। তাহলে আমি আমার পল্টন থানায় আমার মামলাও আছে। আবার প্রশ্ন করতেছি, আহ্বায়ক হযরত মৌলানা আমিরুল ইসলাম সাহেব আছেন? জি আছি। যুগ্ম আহ্বায়ক মৌলানা আবু বকর সিদ্দিক, যুগ্ম আহ্বায়ক মৌলানা শামসুদ্দিন কাসেমি, যুগ্ম আহ্বায়ক মৌলানা আব্দুর রহিম, যুগ্ম আহ্বায়ক মৌলানা ফরিদউদ্দিন, যুগ্ম আহ্বায়ক মৌলানা ইব্রাহিম খলিল, সদস্য সচিব মৌলানা মুফতি জামালউদ্দিন, যুগ্ম সদস্য সচিব মুফতি ওসমান গনি কাসেমি, মৌলানা জুবাইর আহমদ, হাফেজ আকরাম, মিসবাহুল ইসলাম, নুরউদ্দিন কাসেমি, মৌলানা জামালউদ্দিন, হুজাইফা বিন কাজী। আপনারা আগামী 1 মাসের ভিতরে একেবারে পুরো কুড়িগ্রাম জেলার প্রত্যেকটা থানা থেকে বাছাই করে ওলামা ইকরামদেরকে নিয়ে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করবেন। কেন্দ্রীয় টিম এসে জেলা কমিটি ঘোষণা করবেন। পারবেন তো ইনশাআল্লাহ? মৌলানা মতিউর রহমান কাসেমি সভাপতি, দিনাজপুর জেলা। দিনাজপুর সাধারণ সম্পাদক মৌলানা জুবাইর সাইদ, জি খেলাফত মজলিসের উনি সাধারণ সম্পাদক। আর হুজুর এটা তানজিম আপনার অনুমোদন আছে তো? এটা আপনার ঠিক আছে, পরবর্তীতে কোনো সমস্যা হলে এরকম থাকলে আছে সুযোগ করে অনুমোদন দেন। জি জি মাইনাস প্লাস তো নাইবেন আছে কিনা আমরা দায়িত্বশীল। জি 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 ঠিক আছে, তাহলে বাকিগুলো আপনারা তো করে নিয়েছেন। এটা তো ভাই আমার কমিটি গঠনে আমরা এটা অনুমোদন করলাম। দুইটা পেজে সংযোজন বিয়োজনের সুযোগ আছে, অবকাশ থাকবে লিখে প্রকাশ থাকবে। হ্যাঁ, মতো করে লিখে দিলেই হচ্ছে। সুযোগ থাকবে। এই পেজে না রেখে প্রথম পেজে আহ্বায়ক কমিটি রংপুর হযরত মাওলানা ইদ্রিস সাহেব আহ্বায়ক। জি রংপুরের কে? জি আমরা আছি। হযরত মাওলানা রেজাউল করিম সদস্য সচিব। জি মাশাআল্লাহ। মাওলানা সাইফুল ইসলাম মহানগর থেকে নেওয়া হয়েছে। মাওলানা মাসুদুর রহমান মিঠাপুকুর, মাওলানা মোহাম্মদ ইউনুস পীরগাছা, মুফতি জামাল ইউসুফ, মাওলানা ইউসুফ পীরগাছা, মুফতি জামাল কাউনিয়া, আমানুল্লাহ গঙ্গাছড়া, মাওলানা আশরাফ তারাগঞ্জ, মুফতি জাকারিয়া বদরগঞ্জ, মাওলানা জাহিদুল সদর, মাওলানা আশরাফ মহানগর তাঁতিপাড়া, মাওলানা আবদুল্লাহ হাজিপাড়া
মৌলানা হাবিবুল্লাহ রইসিয়া এই আহ্বায়ক কমিটি ঠিক আছে আলহামদুলিল্লাহ ঠিক আছে আমি একটা কথা বলতে চাই আপনাদের প্রয়োজনে বুঝলাম আপনাদের প্রয়োজনে আপনারা এখানে আরো যারা আছে ফয়াজ এদেরকে এই থেকে তিনজন কমিটিতে নেবেন বাস খেলা আমাদের তিনজন আমরা অ্যাড করে মৌলানা ইউনূস সাহেব এই কমিটির প্রধান উপদেষ্টার ভূমিকা পালন করবেন উনি কেন্দ্রীয় নায়েব আমির হিসাবে এই কমিটির উপদেষ্টা জি আলে হকের সমস্ত উলামা তলাবা এবং ইসলামের সদস্য